আমরা অনেক মানুষ নিয়ামত বুঝি না, আমরা অনেক মানুষ দান করতে চাই না। এমনকি মসজিদের যে একটা থইলা আসে শুক্রবারে, সে জুমাবারে, এমনি তো সারা সপ্তাহ দান করে না, সারা মাসে দান করে না, ওই থলে আসলেও আমরা সহজে 2টা পয়সা দিতে চাই না। এটা আমাদের জন্য বড় চরম দুর্ভাগ্যের ব্যাপার। আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে স্পষ্ট বলেছেন যে সাদাকাতু তারাদ্দুল বালা, যে সাদকা মানুষের বলা মুসিবতকে দূরীভূত করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাদকা, অপর হাদিসে এসেছে বলে সাদকা করার কারণে মানুষকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রোগ বিমার থেকে আল্লাহ শিফা দান করে। তার মানে সদকা দিলে যে রোগ বিমার হবে না, বিষয়টা এরকম নয়। অনেক দান করে দানশীল দানবীর মানুষ থেকেও অসুখ বিসুখ হতে পারে। এটা আল্লাহ বিভিন্ন কারণে দেয়, গুনাহ মাফের জন্য দিতে পারে, এটা তার মর্যাদা বুলন্দির জন্য দিতে পারে, অথবা আল্লাহ তাকে ধৈর্য এবং সবুর আছে কিনা সেটার জন্য আল্লাহ তাকে দিতে পারে। কাজে এখানে কেউ যদি দান করার পরেও অসুস্থ থাকেন, যে হুজুর আপনি বললেন সদকায় বলা মুসিবত অসুস্থ থেকে দূরীভূত করে, কই আমি তো এত সদকা দিই, আমার অসুখ হয় কেন? তার মানে অসুখ হওয়ার ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একটা রহস্য আছে। এটা নিশ্চয়ই আল্লাহ আপনার ভালোই চান, এজন্য রোগ বিমার দিচ্ছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বললাম যে মানুষকে দান সদকা এগুলো মানুষকে রোগ বিমার থেকে বাঁচায়, আফত বলা মুসিবত থেকে বাঁচায়। এরকম অনেক হাদিস আছে, আপনারা দেখবেন। দেশে অনেক মানুষেরা দান করে বিপদে পড়লে, আল্লাহ তুমি যদি আমারে বাঁচাও তাহলে আমি তোমারে 50,000 টাকা দিব। তো কেন এতদিন কেন দেন নাই? এতদিন কেন দেন না? এবং ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার পর 50,000 টাকা না, 5 টাকাও দেয় না। এরকম সিটিং আছে না নাই? কথা বলেন আছে না নাই? অথচ এই টাকা তার কোনো কাজেই আসবে না, এই টাকা তার কোনো কাজে আসবে না। ওই যে আল্লাহর সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, সেটার বিনিময়ে সে কিন্তু আল্লাহর কাছে কি পাবে? শাস্তি পাবে হাসরের ময়দানে। সেই 50,000 টাকা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আল্লাহ আমরা ছিলাম দানের টাকা, সে আমাদের টাকা না দিয়ে বিল্ডিং এর ছাদ দিছে। নাউজুবিল্লাহ বলেন আপনারা। সে আমাদের টাকা না দিয়ে সে মানুষের বেতন দিছে। আল্লাহ সে আমাদের টাকা না দিয়ে বউ ফুলার জন্য বাজার করে আনছে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? কাজেই কেউ যদি এরকম মান্নত করে, মান্নত করলে এটা ওয়াজিব হয়ে যায়। বলেন না কি হয়ে যায়? ওয়াজিব। মান্নত যদি হালাল পন্থাই হয়, এটা পরবর্তীতে দান করা কি হয়ে যায়? ওয়াজিব। একটা মশলা মনে রাখবেন, শর্ত দিয়ে কোনো মান্নত হয় না। আল্লাহ তুমি আমার এই কাজ করে দিবা, আমি তোমাকে 50,000 টাকা দিব। এটা শর্ত দিলেন কার সাথে? আল্লাহর সাথে কোনো শর্ত চলবে না। আপনি কোন কাবিলের কাবিল? আল্লাহর সাথে শর্ত দিচ্ছেন, আল্লাহকে আপনার শর্ত পূরণ করতে বাধ্য? কথা বলেন, বাধ্য? এটা আল্লাহর ইচ্ছা। শর্ত আপনি এই কাজটা চাচ্ছেন, আল্লাহ এটা চাইলে আল্লাহ যদি আপনার জন্য ভালো মনে করে আল্লাহ করবে, আপনার জন্য যদি এই কাজটা করে খারাপ মনে করে সেটা আল্লাহ করবে না। এটা ইচ্ছে কার? কিন্তু আপনি যে বলেছেন আল্লাহ এই কাজটা হলে 50,000 টাকা আমি তোমার রাস্তায় আমি দান করব, কাজ হলেও দান করতে হবে, না হলেও দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কাজ হলেও দিতে হবে, না হলেও, বলেন না, না হলেও দিতে হবে। কেন? কারণ আল্লাহ আপনার কাজ করতে বাধ্য। কথা বলেন, বাধ্য নয়। কিন্তু আপনি আমি এমন একটা শর্ত লাগাই দিছি, আল্লাহ একজন আল্লাহ দরবারে দোয়া করতেছে, এভাবে শুনলাম একজনে নাকি আল্লাহ দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমি অনেক বড় অভাবে আছি, আল্লাহ তুমি আমার 50,000 টাকা দাও, আল্লাহ আমি 25,000 টাকা তোমার রাস্তায় দিয়ে দেবো। ফাইতেছে না। তার একদিন মোনাজাতে নাকি বলতেছে, আল্লাহ তুমি মনে হয় আমার বিশ্বাস করতেছ না, আল্লাহ দরকার হলে 25,000 টাকা তুমি খাটি রাখি দাও, আর 25,000 টাকা আমারে দাও। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে এই জাতীয় শর্ত শরায়ত দিয়ে দোয়া করার কোনো সুযোগ, কথা বলেন না, কোনো সুযোগ নাই। বাস আল্লাহর দরবারে দোয়া করবেন। দোয়া কবুল হওয়ার পেছনে যেমন আপনার জন্য কল্যাণ আছে, দোয়া কবুল না হওয়ার পেছনেও আপনার জন্য কি আছে?
কল্যাণ আছে। আমি দোয়া করতেছি, দোয়া মনে কবুল হচ্ছে না, সব দোয়া কবুল হয়, বান্দার সব দোয়া কি হয়? কবুল হয়। এটা আজকে থেকে ঈমান রাখেন। তো বলে হুজুর কবুল হইলে আমি পাচ্ছি না যে আমি দোয়া করছি। আরে ভাই এখানে না পাচ্ছেন না, আপনি কোথায় চলে যাচ্ছেন নাকি? আপনি তো মরার পরও আল্লাহর কাছেই যাবেন। আপনি দুনিয়াতে পাচ্ছেন না, আল্লাহ পরকালে দিবে। সুবহানাল্লাহ বলে, এটা মনে রাখবেন। এটা হাদিসে পাকে আছে, বান্দার সমস্ত নেক দোয়া আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ বলে, বান্দার সমস্ত নেক দোয়া আল্লাহর দরবারে কি? কবুল। তো যদি বলেন যে হুজুর আমি কবুল হলে আমি অভাবী কেন, আমি অভাব দূরের জন্য, আরে ভাই আপনি অভাব দূরীভূত হওয়ার জন্য দোয়া করছেন, আল্লাহ আপনাকে দুনিয়ার অভাবটা রাখিয়ে দিল। ওই দুনিয়াতে যে দোয়া করছেন, এই দুনিয়ার দোয়ার বিনিময়ে পরকালের অভাব দূরীভূত করে দিল। তো কোনটা ভালো হয়েছে? কবুল হয় না যেটা ভালো হয়েছে না? কথা বলেন, কবুল হয় না যেটা কি হয়েছে? ভালো হয়েছে। এই জন্য জীবনে কোনোদিন মন ছোট করবে না। অনেক মানুষ, আমি নিজে এরকম অনেক মানুষের সাথে কথা বলে আমি নিজে বুঝছি। অনেক মানুষ বলতে হুজুর নমাজ দোয়া আগে ফুটতাম, এখন ফুরি না। নাউজুবিল্লাহ বলেন, বহুত বড় কাজ করতেছি। নমাজ দোয়া বলে আগে ফুটতো, এখন ফরে না। বলে আমি তো ফরো না কেন? বলে এত দোয়া করি, আমার দোয়া আল্লাহ কবুল করে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখছে, এত দোয়া করে আল্লাহ বলে তার দোয়া কি করে না? কবুল করে না। এইসব মানুষের দোয়া আল্লাহর দরবারে জীবনেও কবুল হবে না। দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে দোয়া করার সময় এই ইয়াকিন রাখতে হবে, আল্লাহ নিশ্চয়ই আমার কথা শুনছেন, আমার দোয়া কবুল করছেন। যেটা চাইছেন আল্লাহ যদি সেটা কোনো কারণে নাও দেই, তাহলে মনে মনে ইয়াকিন রাখতে হবে নিশ্চয়ই এর চেয়ে ভালো কিছু আমার জন্য রাখছে। আমি এখনো মনে মনে বলি, আমি অনেক দোয়া ছোটবেলায় করছি, এই দোয়াগুলো কবুল হয়নি, অনেক দোয়া কবুল হয়নি। কিন্তু দেখতেছি যে দোয়া কবুল যেখানে যেখানে হয় নাই, সেখানে সেখানে অনেক ভালো কিছু হয়েছে। তাই মনে করতেছি দোয়া কবুল না হওয়াটাই তো আমার জন্য বেটার ছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সবসময় দোয়া করবেন আল্লাহর কাছে এভাবে। খেয়াল করেন, আমি দোয়া শিখে দিচ্ছি। আল্লাহর কাছে দোয়াটা করতে হবে এভাবে, আল্লাহ আমি অমুক জিনিসটা চাই। কথার কথা, আপনি কোনো একটা, আমাদের যুবক ভাইদের বলছি, কোনো একটা মেয়ে পছন্দ আপনার, উদাহরণ, এটা কোনো খারাপ কিছু না। মেয়ে পছন্দ হওয়ার সময় আপনাকে দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই ফিদ দুনিয়া হাসানা বলার সময় আপনি একটা নেককার মহিলার কথা খেয়াল করবেন। মানে একটা নেককার মেয়ে আপনার ভাগ্যে যেন স্ত্রী হিসেবে জুটে, এটা আপনাকে দোয়া করতে হবে। কথা কি বুঝতে পারছে? তা আপনি আল্লাহর কাছে চাইবেন এভাবে, আল্লাহ তুমি আমাকে একজন নেককার মেয়ে সন্ধান করে দাও, অথবা আমার স্ত্রী হিসেবে মিলাই দাও। এবং কথার কথা, একটা মেয়ে পছন্দ হয়েছে, আল্লাহকে সেটা বললেন, আল্লাহ অমুকের মেয়েটা আমার বড়ই পছন্দ, তুমি আমাকে তার জন্য জোড়া মিলাই দাও। এটা কার কাছে দোয়া করলেন? আল্লাহর কাছে। এটা দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়াটা এভাবে না করাই উচিত। আপনি দোয়াটা করবেন কিভাবে? আল্লাহ অমুকের এই মেয়েটা আমার কাছে বড়ই পছন্দ, এটার সাথে যদি আমার সম্পর্ক হলে, তাই এটা যদি ভালো হয় দুনিয়া এবং আখেরাতে যদি আমার জন্য কি হয়, মঙ্গল হয়, আল্লাহ এই জোড়াটা তুমি লাগাই দাও। সুবহানাল্লাহ বলেন। আর এই জোড়াটা যদি তোমার কাছে অপছন্দ হয়, তুমি যদি এটা লাইক না করো, তাহলে আল্লাহ আমার অন্তরে তার প্রতি একটা ভালোবাসা আছে, এটা ছুটাই দাও। দোয়া হতে হবে এরকম, আল্লাহ আমাদেরকে কবুল করুক। হ্যাঁ, আর কোনো কারণে একটা মেয়ে চাইছেন, এটা তকদিরে আসে নাই, আল্লাহর কাছে চাইছেন, তাহলে মনে করতে হবে এটার জন্য আত্মহত্যা করলে সমাধান আসবে না, এটার জন্য সবুর করতে হবে। নিশ্চয়ই এটা কবুল না হওয়ার পেছনে বড় হিকমত লুকিয়ে রাখছেন কে? আর একটু জোরে বলেন না, কে? কাজে দোয়া করার সময় অত্যন্ত ইখলাসের সাথে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। দোয়া সুন্দর মতো করবেন, বিশ্বাস নিয়ে করবেন, ইয়াকিনের সাথে করবেন, আস্তে ধীরে করবেন। দোয়া করার সময় যুদ্ধ যান মতো করবে, আর এরকম করে করবেন না। অনেক মানুষ সালাম যেমন দ্রুত ফিরেছে, দোয়া আরো দ্রুত, অর্ধক উঠছে অর্ধক বসছে। কেন তুমি তোমার একবারে মানে কি এটা আল্লাহকে অনেক বড় ঠেকাই পড়ছে, তুমি দোয়া না করলে কি অনেক সমস্যা হয়ে যাবে নাকি? দোয়া করবেন অত্যন্ত ইখলাসের সাথে। সময় নাই প্রয়োজনে দোয়া করবেন না, কিন্তু অত্যন্ত আদব ইখলাসের সাথে দোয়া করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।